ভয় পেয়ে গিয়ে শ্যামলীর মুখ চিরতরে বন্ধ করতে হাসপাতাল থেকে কিডন্যাপ করলো অরুণাভ। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। মন্দার শ্যামলীকে বলে যে শ্যামলী, তোর জন্য আমার খুব টেনশন হচ্ছিল। এদিকে রোহিণী মনে মনে ভাবে যে মন্দার কি তাহলে এখনো শ্যামলীকে ভুলতে পারেনি। এদিকে মন্দার বলে যে শ্যামলী, তোকে সত্যি সত্যি কিন্তু দাদা অনেক ভালোবাসে। তুই জানিস তোর জন্য দাদা শিবের মাথায় 100 ঘোড়া জল ঢেলেছে। পা থেকে রক্ত ঝরছিল, তবুও কিন্তু থামেনি, শুধু তোকে বাঁচানোর জন্য কষ্ট করেছে এতটা। তখন শ্যামলী বলে যে না রে, আমাকে স্যার কখনোই স্ত্রী বলে মেনে নেয়নি, আমাকে কখনোই ভালোবাসেনি, আমাকে বন্ধু ভাবে। তখন মন্দার হাসে। মন্দার বলে যে না, এটা কখনোই হতে পারে না, কেউ কখনো কারো বন্ধুর জন্য এতটা করতে পারে না। তোকে দাদা খুব ভালোবাসে, আর এই পৃথিবীতে তোকে দাদার মতো আর কেউ কখনোই ভালোবাসতে পারবে না। আমি সেটা নিজের চোখে দেখেছি, তাই বলছি। এদিকে রোহিণী মনে মনে ভাবে যে মন্দার, তুই পেরেছিস, তুই শ্যামলীকে সত্যি ত্যাগ করতে পেরেছিস। তুই আলাদা চোখেও এখন শ্যামলীকে দেখিস, আর তুই শ্যামলীকে এখন শ্রদ্ধাও করিস। আমার সেটা দেখে খুবই ভালো লাগছে। এরপর মন্দার বলে যে শ্যামলী, তোর কোনো দরকার হলে আমাকে ডাকিস। মন্দার ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে তৃষা ফোন করে অরুণাভকে সবটা জানায়। তখন অরুণাভ বলে তাহলে কি শ্যামলী আমাকে চিনতে পেরেছে? তখন তৃষা বলে আমি জানি না, সে তো এরকমই কিছু একটা হিংস দিল, পুলিশ অফিসার আবার আসবে। তখন অরুণাভ বলে যে আমি আর রিস্ক নিতে পারবো না, আমাকে যাই হোক একটা ব্যবস্থা করতে হবে। তৃষা বলে যে কি ব্যবস্থা করবে? তার আগেই অরুণাভ ফোনটা কেটে দেয়। এরপর অরুণাভ যে কিডন্যাপারদের সাথে হাত মিলিয়েছিল তাদের সাথে যোগাযোগ করে। তার দিকে বলে যে আর একটা কাজ আছে, এটা করে দিতে পারলেই তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। এদিকে দেখানো হয় যে শ্যামলীর বাড়ির লোক সবাই বাড়িতে ফিরে যায়। রোহিণী মন্দারকে বাড়িতে নিয়ে যায়, সেটা দেখেই অপরাজিতা রেগে যায়, বলে আবার এই খুনিটাকে এখানে নিয়ে এসেছিস, কেন নিয়ে এসেছিস? তখন রোহিণী বলে যে এখানেই থাকবে। এদিকে মন্দারের ব্যবহার দেখে বাড়ির সবাই বুঝতে পারে যে মন্দার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে। তখন রোহিণীর পাশে দাঁড়ায় রোহিণীর বাবা। রোহিণীর বাবা বলে যে মন্দার এখানেই থাকবে আজ থেকে, আমার মেয়ে যেহেতু চেয়েছে, আর আমি এটা বুঝতে পারছি মন্দারের ভেতরে একটা ভালো মানুষ আছে। মন্দার, তুমি এখানে থাকবে ঠিকই আছে, কিন্তু তুমি আমাকে কথা দাও যে তুমি ভালো মানুষ হয়ে উঠবে। মন্দারও মাথা নেড়ে সেটা হ্যাঁ জানায়। এরপর মন্দার ওখান থেকে চলে যায় নিজের জিনিসপত্র নিয়ে এসে ওই বাড়িতে থাকার জন্য। এদিকে অনিকেত এসে শ্যামলীকে ফল কেটে খাইয়ে দেয়, বলে সব ফলগুলো খেতে হবে, তোমার শরীরে জোর নেই, তাই এগুলো খাওয়া খুবই দরকার। কিন্তু শ্যামলী খেতে চায় না। অনিকেত জোর করে তাকে খাইয়ে দেয়। এরপর অনিকেত ডাক্তারের সাথে কথা বলতে চলে যায়। এদিকে অরুণাভর দুটো চেলা এসে হাজির হয়। তারা বলে যে এই সময় কেউ এই রুমে নেই, আমার দিকে গিয়ে এখন নিজেদের কাজটা সেরে ফেলতে হবে। অরুণাভর লোক দুটো গিয়ে শ্যামলীর সাথে কথা বলতে শুরু করে, বলে ম্যাডাম আপনি ঠিক আছেন তো, আপনার ব্যথা নেই তো? শ্যামলী বলে যে না, আমার কোনো ব্যথা নেই, আমাকে একটু জল দেবে, আমি জল খাবো। এদিকে একজন শ্যামলীর সাথে কথা বলতে ব্যস্ত থাকে, আর একজন আড়াল করে গ্লাসের জলেতে কিছু একটা ঔষধ মিশিয়ে দেয়, যেটা খাওয়ার পরেই শ্যামলী অজ্ঞান হয়ে যায়। শ্যামলী অজ্ঞান হয়ে যাওয়ার পরেই তারা শ্যামলীকে সাদা কাপড় জড়িয়ে বেঁধে ওখান থেকে বার করে নিয়ে চলে আসে। এদিকে অনিকেত ডাক্তারের সাথে কথা বলে এসে শ্যামলীর ঘরে আসে, কিন্তু শ্যামলীকে কোথাও দেখতে পায় না। এদিকে অরুণাভর লোকজন বাঁধা অবস্থায় তাকে গাড়িতে তুলে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। সব বন্ধুরা, অরুণাভ কি তাহলে সত্যি শ্যামলীকে মেরে ফেলবে না? তার আগেই অনিকেত হাতে নাতে সবকিছু ধরে ফেলবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো।